সবাইকে নমস্কার। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে অনেক দিন পরে একটা ক্লাস নেওয়ার পরিকল্পনা করলাম। আসলে একটু কাজের চাপ বেশি, এই কারণে সময় দিতে পারছি না। বাই দ্য ওয়ে, তো আজকে আমাদের যে লেসনটি থাকবে সেটি হচ্ছে দুটো রুব্রিক্সের মধ্যে ডিডি করা। ডিডি অর্থ কি? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তো দেখুন, আমরা যারা হোমিওপ্যাথির মেন্টাল স্টেট নিয়ে কাজ করে থাকি, কিছু কিছু মেডিসিন আছে একেবারে প্যারালেলি চলে। তো রুব্রিক্স যখন আমরা সিলেকশন করি, তখন ইনার মিনিংসটা যদি ভালো করে আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু সঠিক মেডিসিনে পৌঁছতে পারবেন না। এই জন্য আমাদের সঠিকভাবে রুব্রিক্সটা সিলেকশন করতে হবে। তো আজকে দেখব দুটো রুব্রিক, একটা হচ্ছে মাইন্ড জেলাসি আর একটা হচ্ছে মাইন্ড এনভি। এই দুটো রুব্রিক কিন্তু দেখতে বা এর মিনিংটা শুনতে একই রকম মনে হয়, কিন্তু এর মধ্যে পার্থক্য কিন্তু অনেক, এবং এই কারণে আমাদের রুব্রিক্স দুটো চয়ন করতে গেলে ভুল হয়ে যায়। তো আজকে সেই বিষয়ে একটু কথা বলবো। তো চলুন শুরু করি। আচ্ছা, এনভি আগেই বলি। এনভির অর্থটা কি? এনভি মানে হচ্ছে, এর বাংলা যদি বলি সেটা হচ্ছে পরশ্রী কাতরতা। কি বললাম? পরশ্রী কাতরতা। আর জেলাসির বাংলাটা কি? জেলাসি মানে হচ্ছে ঈর্ষা কাতর, হিংসা যাকে বলে। তো দেখুন, আজকের আমাদের এই যে বোর্ডে এখানে লেখা আছে রুব্রিক্স ডিডি, মাইন্ড এনভি, মাইন্ড জেলাসি। তো এই দুটো রুব্রিক আমরা তো বুঝলাম। একটা হচ্ছে পরশ্রী কাতর। পরশ্রী কাতর বলতে কি বোঝায়? অন্যের উন্নতি দেখে যে কাতর হয় তাকে বলে পরশ্রী কাতর। আর অন্যের উন্নতি দেখে যার হিংসে হয়, মনের মধ্যে জ্বালা ধরে, দিস ইজ জেলাসি। এইবার রোগীর ভাষণটা কেমন হবে চলুন দেখে নিই। রোগী এসে বলবে যে, ডাক্তার সাহেব, অন্যরা কত সুন্দর খালি গায়ে ঘুরে বেড়ায় শীতকালে, কিন্তু আমি ঘুরতে পারি না, একটু ঘুরলে ঠান্ডা লেগে যায়। তো এই কথাগুলো সে লো টোনে বলবে। একটা জিনিস খেয়াল রাখবেন যে জেলাসি এবং এনভি এই দুটোর মধ্যে খুব সুন্দর একটা ডিডি রয়েছে। সেটা হচ্ছে কি, এনভিওয়ালা যখন কোনো কিছু বলবে তখন তার ভয়েসটা লো টোনে থাকবে, আর জেলাসিওয়ালা একটু হাই টোনে বলে। তো এইখানে সে বলল, ডাক্তার সাহেব দেখুন, অন্যরা কত সুন্দর খালি গায়ে ঘুরে বেড়ায়, আমি একটু খালি গায়ে, মানে একটু খুললেই কাপড় চোপড়, আমার অল্পই ঠান্ডা লেগে যায়। এটা একটু স্যাডনেস থাকবে খানিকটা, এবং লো টোন। এবার দেখুন জেলাসিওয়ালা কি বলবে। জেলাসিওয়ালা বলবে যে, ডাক্তার সাহেব দেখুন, বৃষ্টির মধ্যে ওরা কিভাবে বল খেলছে, আর আমি তো বল, মানে বৃষ্টি পড়লেই নামতে পারি না। কেমন লাগে বোঝেন? ওরা কিভাবে খেলছে ঘন্টার পর ঘন্টা, মনে হয় গিয়ে ঠ্যাং ভেঙে দিই, এইভাবে বৃষ্টির মধ্যে বল খেলছে। তার মানে কি, এ খেলতে পারছে না, এই জন্য এর মনের মধ্যে জ্বালা। দিস ইজ জেলাসি। তো এনভি আর জেলাসি কথার মধ্যে আপনি টোন দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোনটা এনভি আর কোনটা জেলাসি। ধরুন আপনার ক্লিনিকে একটা পেশেন্ট আসলো, পেশেন্ট এসে কিন্তু সরাসরি এরকমও বলে, ডাক্তার সাহেব দেখেন অমুকের মুখটা কত সুন্দর চকচকা ফ্রেশ, আর আমার মুখটা কেমন, স্যাডনেস থাকবে। দিস ইজ এনভি। এনভি হ্যাপি সিইং আদার, দিস ইজ দ্য রুব্রিক। তো এইভাবে কিন্তু আমাদের দুটো রুব্রিকের মধ্যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা ডিডি করে রুব্রিকগুলো চয়ন করতে হয়, এবং সে অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয়। তো আজকে এটাই ছিল আমাদের লেসন। তো লেসনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে গ্রুপ, এই গ্রুপে আপনারা জানেন মাস্টার মাইন্ড হোমিওপ্যাথি, আর আমাদের যে চ্যানেলটা সেটা হচ্ছে রিয়েল হোমিওপ্যাথি 2026, অর্থাৎ রিয়েল হোমিওপ্যাথি 2026। এই চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি যেটুকু আমি জানি, যেটুকু শিখেছি বুঝেছি আপনাদের মধ্যে শেয়ার করব। সবাই ভালো থাকুন, আর আমাদের প্ল্যাটফর্মে যোগ দিবেন। আমাদের এখানে প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস হয়। আমাদের একটা পেইড ক্লাস। আপনি হোমিওপ্যাথিকে যদি মূল পেশা হিসেবে নিতে চান, অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মে যোগ দিবেন। আপনি দ্রুত খুব ডেভেলপ করতে পারবেন, এবং আপনার চেম্বারের
মানে খুব সুনাম খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।